না না, ফাঁকা ক্যানভাস দেখে ভিডিও স্কিপ করবেন না। আসলে নতুন অয়েল পেন্টিং করেছি তো, সেটাই আজকে দেখাবো। অনেক দিনেরই ইচ্ছে ছিল একটা অয়েল পেন্টিং করার, তাই সেদিন গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে একটা ছবি চোখে পড়ে। আজ সেই ছবিটাই আঁকার চেষ্টা করেছি। আপনারা একটু কমেন্টে জানাবেন ছবিটা কেমন হয়েছে। বাই দ্য ওয়ে, এই ছবিটা আমার ওয়াইফের। প্রথম অয়েল পেন্টিংটা ওয়াইফের ছবি দিয়েই শুরু করলাম। ছবিটা আমি এঁকেছি 10x12 সাইজের একটা ক্যানভাস শিটের ওপরে। প্রথমে ক্যানভাস শিটের ওপরে 1 কোট জেসু অ্যাপ্লাই করে তার উপরে একটা বার্ন সিয়েনার একটা কোট অ্যাড করেছি। এখানে ছবির আউটলাইনের জন্য আমি কোনোরকম পেন্সিল ইউজ করিনি। একটা 0 সাইজের ফ্ল্যাট ফিলবার্ট ব্রাশে পেন্ট নিয়ে প্রথমে একটা রাফ আউটলাইন করেছি। সবার আগে রেফারেন্স ইমেজে যেমন একটা সাইডে ডার্ক টোন এবং একটা সাইডে লাইট টোন আছে, সেইভাবেই ডার্ক টু লাইট অ্যাপ্লাই করেছি। পেন্টিংয়ের শুরুর দিকের ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার জন্য সেটা তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, যারা প্রথম অয়েল করবে তাদের জন্য কিছু টিপস। অয়েল পেন্টিং কিন্তু সবসময় ডার্ক টু লাইটে যাবে, অর্থাৎ প্রথমে ডার্ক টোন তারপর কিন্তু লাইট টোন অ্যাপ্লাই করবে। আর যতটা সম্ভব লিনসিড অয়েল কম ইউজ করবে। খুব সামান্য পরিমাণে, যখন তোমার ব্রাশ চলবে না তখন সামান্য পরিমাণে লিনসিড ইউজ করবে। আমি একবার একটু বেশি লিনসিড নিয়েছিলাম বলে আমার ছবিটা শুকাতে 3 দিন সময় লেগেছিল। যদি মনে করো যে ছবিটা তোমার শুকোনোটা তাড়াতাড়ি দরকার, সেই ক্ষেত্রে তুমি লিনসিড অয়েলের সঙ্গে সামান্য একটু টারপেন্টাইন অয়েল ইউজ করে অ্যাপ্লাই করবে, তাহলে তোমার 24 ঘন্টার মধ্যে কিন্তু কালার শুকিয়ে যাবে। আর টারপেন্টাইনও কিন্তু খুব বেশি ইউজ করবে না, নইলে ফিউচারে কিন্তু ছবিটা ডাল হয়ে যাবে। যারা অনেকক্ষণ কাজ করতে পারো না তাদের জন্য কিন্তু অয়েল পেন্টিং খুব ভালো একটা মিডিয়াম, কারণ এখানে তোমার কালার খুব তাড়াতাড়ি শুকোয় না। অর্থাৎ তুমি আজকে কিছুটা করে তারপরের দিন আবার তুমি ওখান থেকেই শুরু করতে পারবে। এবং ভুল হলেও অয়েল পেন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু কারেকশন তুলনামূলক সহজ, কারণ তুমি একটার কালারের ওপরে আরেকটা কালার কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেটা ওয়াটার কালারের ক্ষেত্রে একদমই সম্ভব নয়। একবার যদি ভুল হয়ে যায় সেটা কিন্তু কারেকশন করা খুব চাপে। তবে টারপেন্টাইন বা লিনসিড অয়েলের স্মেল কিন্তু খুব উগ্র, অনেকের সমস্যা হতে পারে। তো যাদের সমস্যা নেই তাদের জন্য খুবই ভালো মিডিয়াম, তবে যাদের একটু সমস্যা আছে তাদের কিন্তু একটু এড়িয়ে যাওয়াই ভালো। ছবিটা আঁকার জন্য কিন্তু আমি খুব বেশি রকম কালার ইউজ করিনি, মাত্র 5টা কালার দিয়ে করেছি এবং তুলিও কিন্তু 4 থেকে 5টাই ইউজ করেছি, খুব বেশি ইউজ করিনি। এনিওয়েজ, এইখানে কিন্তু চুলের পোর্শনটা আমি অত ডিটেলসে করিনি, ঠিক আছে। আমি জাস্ট স্ট্রোকগুলো করেছি এবং এখানে একটু হাইলাইটের দরকার ছিল, সেখানে জাস্ট হাইলাইট দিয়েছি। ছবির সঙ্গে কিন্তু পুরোপুরি ম্যাচ আমি করিনি। এখানে কিন্তু কোনো কালারই আমি পিওর অ্যাপ্লাই করিনি, প্রত্যেকটা কালার কিন্তু অন্য একটা কালারের সঙ্গে মিক্স করে অ্যাপ্লাই করা হয়েছে। হয়তো তোমাদের মনে হতে পারে যেটা ব্ল্যাক, কিন্তু সেটা ব্ল্যাক কিন্তু পুরোপুরি ব্ল্যাক নয়, কিংবা হোয়াইটও পুরোপুরি হোয়াইট নয়, অন্য একটা কালারের সঙ্গে কিন্তু মিক্স করে অ্যাপ্লাই করা হয়েছে। আর এমনিতেই অয়েলের ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক কালার ইউজ করা হয় না সচরাচর, কিংবা পিওর হোয়াইটও ইউজ করা হয়। হাইলাইট পোর্শনটা কিন্তু সবার লাস্টে করবে, সব থেকে ব্রাইটেস্ট কালারটা সবার এন্ডে কিন্তু অ্যাপ্লাই করবে। আমি এই ক্ষেত্রে কিন্তু সব থেকে লাইটেস্ট যে টোন সেটা কিন্তু সবার এন্ডে অ্যাপ্লাই করেছি, সবার লাস্টে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আমার কিন্তু অয়েল পেন্টিং করে খুব ভালো লেগেছে। তোমরা যারা যারা এর আগে করেছো কিংবা পরবর্তীকালে অয়েল পেন্টিং করবে, তারা অবশ্যই আমার সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো। এই ভিডিও করার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে, তাই তোমাদের কাছ থেকে এইটুকু আশা করব যে তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য কিন্তু আমাকে জানাবে। ছবিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই ফাঁকা পোর্শনটা দেখতে আমার খুব একটা ভালো লাগছে না বলে লাস্টে আমি ভাবলাম যে ঠিক আছে, ফাঁকা পোর্শনটাও কিন্তু ওই সেম কালার অ্যাপ্লাই করে দিই এবং লাস্টে সিগনেচার করার পরে ছবিটা কমপ্লিট করি। সো এবার হচ্ছে ফাইনাল লুকস। এটা হচ্ছে আমার রেফারেন্স এবং এইটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। তোমাদের ছবিটা কেমন লাগছে একটু কমেন্টে জানাও এবং পেজটাকে ভালো লাগলে একটু ফলো করে দিও।